আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে বিশ্বের দিকে তাকালে বড় দুঃখ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে থাকার জন্য সৃষ্টি করেছেন। তার রহমতের কোনো কমতি নেই, কিন্তু আমরা মানুষেরা শিক্ষার অভাব, অলসতা, অহংকার, দুনিয়াবি চাকচিক্যের মোহে, সর্বোপরি আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের প্ররোচনায় আজকে পৃথিবী বিপর্যস্ত। কোন দেশ দাবি করতে পারবে না যে তারা আরামায়েশে আছে। এক এক দেশের এক এক সমস্যা, কিন্তু 100% শান্তিতে আছেন এমন দেশটি কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এ কারণে কিছু বিষয়ে আলোচনা করে একটু শান্তি পাই। আর যারা আন্তরিক, তারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জীবনে বাস্তবায়ন করেন, এতেই আত্মতৃপ্তি। তাই বিভিন্ন বিষয়ে আলোচনা আমি পিছনে করেছি। আজকের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মূলে কুঠারাঘাত করলে আপনার ইবাদত একেবারেই হবে না। আর সেটি হচ্ছে তাওহীদ। মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়। এই বিশ্বাসের নাম তাওহীদ। এখন দেখেন, আপনি যদি মনে প্রাণে এই বিশ্বাস না রাখেন আর যত ইবাদত আছে সব করেন, আপনার ওই ইবাদত ফলপ্রসূ হবে না। অতএব আমাদেরকে তাওহীদে প্রতি বিশ্বাস রাখতে হবে। তাওহীদ একমাত্র আল্লাহ তাআলাকে
সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদত ও আনুগত্যের যোগ্য একক সত্তা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকেই তাওহীদ বলে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা লা ফাসাদাতা। অর্থ হচ্ছে, আসমান ও জমিনে যদি আল্লাহ ব্যতীত একাধিক ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। আপনারা জানেন, একের অধিক যে কোনো বিষয়ে সেখানে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, মতভেদ হয়, মানে ওখানে শান্তির চিন্তা করাটাও ঠিক নয়। দেখেন, আমরা শয়তানের ওয়াসওয়াসায় হোক, কিছু নাস্তিকবাদের কথাই হোক, আমাদের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে সেটার তাড়নাই হোক, আমরা অনেক সময় আল্লাহর একাত্মবাদে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যারা পূজা করে, মূর্তি পূজা, অন্যান্য পূজা, তাদের কথা বাদ দেন, তারা তো আল্লাহর তাওহীদে বিশ্বাসী না। তাওহীদে বিশ্বাসী হলে তারা এসব পূজা করতো না। তো আপনারা জানেন, তাওহীদের বিপরীত হলো শিরক। আল্লাহর সাথে কিছু অংশীদার করা, সেটাই শিরক। আর এই শিরকের বিপরীত হলো তাওহীদ। শিরক যার আছে তার জন্য বেহেশত হারাম, আর তাওহীদে যার বিশ্বাস নাই তার জন্য বেহেশত হারাম। কিন্তু যার তাওহীদে বিশ্বাস আছে তার জন্য বেহেশত হারাম নয়। তো তাওহীদে যাওয়ার আগে আমরা সংক্ষেপে আল্লাহর পরিচয় সবাই জানি, তারপরে আমি একটু ঝালাই দিচ্ছি। আল্লাহ পাক তার সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয়। সত্তায়, গুণে, কর্মে, শক্তিতে তথা সর্ববিষয়ে তিনি অতুলনীয়। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কিছুই নেই। কোরআন মাজিদে ঘোষিত হয়েছে, তার মতো কোনো কিছু নেই। তিনি অনাদি, অনন্ত, চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তার সৃষ্টিকে যেমন ভাবে ইচ্ছা পরিচালনা করেন। তারই নির্দেশ এক অপূর্ব সুন্দর নিয়মে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিচালিত হচ্ছে। কোন রকম বিশৃঙ্খলা দেখা যায় না। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত আপনি আল্লাহর সৃষ্টিতে কোনো বিশৃঙ্খলা খুঁজে পাননি, পাবেনও না। এতেই প্রমাণিত হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। উপস্থিত সম্মানিত
ভাই ও বোনেরা, যাদের একত্ববাদে বিশ্বাস নেই, তারা কখনো সফল কাম হতে পারে না। আমাদের সবার একত্ববাদে বিশ্বাস থাকতে হবে। যদি আপনি পরকালে শান্তি চান, যদি আপনি ইহকালে শান্তি চান, তো আজকে আমি আমার আলোচনার বিষয়ের নামকরণ করেছি তাওহীদে মুক্তি, তাওহীদে সফল। এবার আসুন আমরা তাওহীদ কি জানলাম, এবার আমরা আলোচনা করব কয়টা দিক, তাওহীদের ঘোষণাটা কয়টা দিক দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করা হয়েছে। তো তাওহীদের দিক, তাওহীদের প্রকার তিনটি। এক, তাওহীদুর রুবুবিয়াত, আল্লাহকে তার কর্মসমূহ একক হিসাবে মেনে নেওয়া, যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া, জীবন মৃত্যু দান করা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে কাফিরগণ তাওহীদের এই প্রকারের স্বীকৃতি দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নবমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসাই আল্লাহর, বরং তাদের অধিকাংশেই জ্ঞান রাখে না। সূরা ফুরকান আয়াত 25। এরপরে আল্লাহ পাক আবার ঘোষণা করেন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিজিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ আছো কি যে এসবের কাজের মধ্যে কোনো একটি করতে পারবে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। সূরা রুম আয়াত নাম্বার 40। তাহলে আমরা তাওহীদের 1 নাম্বার বুঝতে পারলাম যে তাওহীদের রুবিয়াত, আল্লাহ যে সবকিছু সৃষ্টি করছেন, রিজিক দেন, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্ধারণ করা, যেমন সালাত, মানত, দান সদকা ইত্যাদি। যাবতীয় ইবাদত এককভাবে আল্লাহর উদ্দেশ্যে করার জন্যই সমস্ত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে।
আসমানি কিতাব সমূহ নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর ইবাদত করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে। সূরা নিসা আয়াত নম্বর 36। তারপরে অন্যত্র আল্লাহ ঘোষণা করছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা নাহল আয়াত নম্বর 36। কিন্তু দুনিয়াবাসী, আমরা জগৎবাসী কি করছি? এই আল্লাহকে ছেড়ে সৃষ্টিকর্তা মানি অন্যকে, ইবাদত করি অন্যর, পূজা করি, পীর পূজা, মানব পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা, মিনার পূজা। কি করছি না আমরা? আল্লাহ কি বলছেন আর আমরা কি করছি? যেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করলেন তার কথা শুনছি না, অথচ শান্তি শান্তি করে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছি। কি করে আসবে? শান্তি আসতে হলে সৃষ্টিকর্তার কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সৃষ্টিগতভাবে, ইবাদতগতভাবে তাকে এককভাবে আমাদের জানতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। যাই হোক, ইসলাম দরদি বন্ধুরা, 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সমস্ত সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন। সেগুলোকে কোনো প্রকার পরিবর্তন, অস্বীকৃতি ও ধরন গঠন নির্ধারণ ছাড়াই সাব্যস্ত করা ও মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই প্রেক্ষিতে স্বয়ং আল্লাহ পাক বলেন, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা তাকে ডাকো। সূরা আরাফ 180 নম্বর আয়াত। অন্য জায়গায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলা নেই, সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই। সূরা তহা আয়াত নম্বর 8। সম্মানিত উপস্থিতি, অথচ দেখেন কত রঙের ইবাদত আমরা আল্লাহ ছাড়া অন্যকে করছি, প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে। আমাদের সমাজে যারা একটু দেশের জন্য হোক, কোনো বিখ্যাত কাজের জন্য হোক খ্যাতি অর্জন করে, তাদের কত ইবাদত আমরা করছি। রাস্তাঘাটে তাদের ছবি রেখে তাদেরকে জীবিত মনে করে আমরা কত না কথা বলছি। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে আমরা তাদের ইবাদত করছি।
এটি মোটেও ঠিক নয়। আপনি ঘোষণা দিয়ে ইবাদত করছেন না, কিন্তু আপনি যে অবস্থা উপস্থাপন করছেন বাহ্যিকভাবে, এটাই প্রতীয়মান হয় যে আপনি মুখে ঘোষণাটাকে ভয় পান। এই কারণে পরোক্ষভাবে আপনি আপনার সেই চিন্তাধারা বাস্তবায়ন করেই যাচ্ছেন। এর সাথে আপনি আশা করেন শান্তির। কিভাবে আপনি আশা করতে পারেন? আল্লাহ যেখানে নিজের একাত্মতা সর্বক্ষেত্রে ঘোষণা করেছেন, সেখানে আপনি আল্লাহর একাধিক উপাস্য শরীক এগুলো গুণ এগুলো প্রকাশ করে তার অপমান করছেন। আর শান্তিদাতা হচ্ছেন তিনি, সেই শান্তি চাচ্ছেন। এটা কি করে হয় ভাই? এটা আশা করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। দেখেন, আপনি একজন সরকারি চাকরিজীবীর কাছে একটা চাকরি চাচ্ছেন আপনার ছেলের জন্য। তো ওর পাশে ওর যে কলিগ, আপনি যেদিনে যান ওই পাশের কলিগের একটু প্রশংসা করেন, তারপর মানে বিষয়টা এমন ভাবে উপস্থাপন করেন যে এই লোকের চেয়ে ওই লোক কম না, এবং প্রশংসার যোগ্য, এবং সে ভালো মানুষ। আপনি কি এই লোকের কাছে চাকরি আশা করতে পারেন? প্রশ্নেই ওঠে না। মানুষ এই অংশীবাদকে পছন্দ করে না। আর বিশ্ব জগতের মালিক, যার শক্তির কোনো শেষ নাই, মানে পৃথিবীতে যত শক্তি বলেন, গুণ বলেন, কর্ম বলেন, সকল ধ্যান ধারণার ঊর্ধ্বে তিনি, সেই রব্বুল আলামিন আপনাকে কিভাবে তাওহীদে বিশ্বাস না হলে আপনাকে শান্তি দিতে পারে? প্রশ্নই ওঠে না। ভাই, সব সময় আছে। আমরা এখনো এই হালকা একটু শরীক না করলে, অন্যের গুণগান না করলে কি হয়? এর বিনিময়ে আমরা যদি একটু শান্তি পাই, এটাই তো আমাদের যথেষ্ট। আশা রাখবো আপনারা ইনশাআল্লাহ এ ব্যাপারে সতর্ক হবেন। মুসলিমদের জন্য তাওহীদ বা একাত্মবাদ খুবই গুরুত্বপূর্ণ। এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, যাকাত দেন, কিন্তু আপনার সামান্যতম একটু ত্রুটি আছে। সেটা হলো আল্লাহর একত্ববাদে, তাওহীদে
আপনার দুর্বলতা আছে, আপনি 2 জীবনেই খাইলেন, কিছুই আশা করেন না, যত টাকা পয়সা ব্যয় করেন কাজ হবে না। প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। তাই ইহ পরকালীন জীবনে মুক্তির জন্য তাওহীদের আকীদা পোষণ করা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে বিশ্বজগতের মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেন, আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এই আদেশেই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো ভেবেছেন যে শুধু আমাদের জন্যই এই কার্যক্রম। না, পৃথিবীর আদি থেকেই এ আল্লাহর তাওহীদ একাত্মবাদের ঘোষণা চলে আসছে এবং মানুষকে মানার জন্য তাকিদ দেওয়া হয়েছে। না মানলে নির্ঘাত তারা ব্যর্থ, এর ঘোষণা চলে আসছে। দেখেন, আল্লাহ পাক আবার ঘোষণা করেন, হে নবী, আপনি বলুন, আমি শুধুমাত্র আমার রবকে ডাকি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি না। সূরা জিন আয়াত নম্বর 20। আসলে আপনি পবিত্র আল কোরআন, আমাদের অনেকেরই তো কোরআন পড়ার অভ্যাস নাই, কিন্তু কোরআন না পড়লে ঈমান মজবুত থাকে না, ঈমান হারানোরও সম্ভাবনা থাকে। কারণ সামাজিক প্রেক্ষাপটে আমরা এমন এমন কতগুলো প্রশ্নের সম্মুখীন হই, তর্ক বিতর্কের সম্মুখীন হই, যে অনেক সময় আমাদের ঈমান নিয়ে টানাটানি, অথবা আমরা বিভিন্ন শয়তানি অসসায় জর্জরিত হয়ে পড়ি। এই কারণে আল কোরআন ছাড়া পড়া ছাড়া, আল হাদিস পড়া ছাড়া আমাদের কোনো কথান্তর নেই। যারা অহংকার করে, অন্য কিছু চিন্তা করে, অন্য কোনো গ্রুপ বা দল যদি ওটার জন্য দুর্বল হয়, এই কারণে আপনি দুর্বল হবেন না, এই মন মানসিকতা পরিত্যাগ না করেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। একটা কথা আছে, বদনার সাথে জিদ করে পানি খরচ থেকে আপনি বিরত থাকবেন কেন? ওরা কোরআনের কে? ওরা হাদিসের কে? ওরা চর্চা করে বিদায় আপনি করবেন না, তাহলে আপনি তাদের দলে চলে যাবেন। এটা আপনার মূর্খতা। আল্লাহ আপনার এই মূর্খতা থেকে আপনাকে রক্ষা করুন। আল কোরআন আল্লাহ প্রদত্ত, আল হাদিস পরোক্ষভাবে আল্লাহ প্রদত্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক। এই দুইটি ছাড়া আমাদেরকে পরিত্রাণ দিতে পারে পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত এর কোনো উদাহরণ নেই। তো জানেন না, মুস্তাহাব নফল কতগুলো বিষয় নিয়ে আমাদের সমাজে
এত ঝগড়া হুজুরদের মধ্যে, পীরদের মধ্যে, মানে সব মানুষের মধ্যে এখন ছড়িয়ে পড়ছে। আপনি যদি একটা ওয়াজ করে কথা বলেন, আগে চিন্তা করবে আপনি কোন দলের, কোন গ্রুপের। যদি দেখে যে আপনি তার বিরুদ্ধ দলের, ওই কোরআনও মানবে না, হাদিসও মানবে না, এমনকি শুনবেও না। তাহলে দেখেন, এই দলাদলি আজকে আমাদেরকে অশান্তির অতল গহরে ছুঁড়ে মেরেছে, যে কারণে আমরা কোনো জীবনেই শান্তি পাচ্ছি না। অথচ আল্লাহ আমাদেরকে আদর করে ভালোবেসে শান্তির জন্যই সৃষ্টি করছেন। আর এই শান্তি পাওয়ার জন্য তিনি নবী, রাসূল, গ্রন্থ, বিভিন্ন নিদর্শন, প্রকৃতির মাঝে বৈষম্য সৃষ্টি করে তিনি আমাদের জ্ঞানকে সজাগ করার প্রয়াস পেয়েছেন। তো যাই হোক ভাই বোনেরা, আমরা ওই সমস্ত নোংরা চিন্তা, দলাদলি, গ্রুপিং, তারপরে আপনার যত দলে আছে না কেন সব পরিহার করুন। কেন? আমরা মনে করেন প্লেনে যাত্রী, কাবা শরীফ যাচ্ছি, এই যে 6 ঘন্টার প্লেনে আমাদের দেখা, বলেন তো আমরা আমার পাশের জনের সাথে কোনো ব্যাপারে উচ্চবাক্য করছি, বরং একে অপরকে সহযোগিতা করছি। খাওয়া দিয়া হোক, কথা দিয়া হোক, নানাভাবে একে অপরের সহযোগিতা করছি। আরে ভাই, কেন ভাবেন না আমরা তো সবাই পার্থিব জগতে সেই প্লেনের যাত্রীর মতো রওনা দিচ্ছি পরকালে। এখানে কেন আমরা দলাদলি, মারামারি, গ্রুপিং এই সমস্ত করব? তাইলে বুঝেন আমরা কতটুক জ্ঞান হারা হলে, শয়তানের অসওয়াসায় পড়লে, কুপ্রবৃত্তির তাড়নায় আজকে সমাজে এই দলাদলি গ্রুপ নামক যে একটা অভিশাপ আমাদের কাঁধে চেপে বসেছে, এটা থেকে আমাদের বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে তাওহীদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার উপর ইহকাল ও পরকালের কল্যাণ, অকল্যাণ, সফলতা, ব্যর্থতা নির্ভরশীল। কথাগুলো কত সুন্দর, এগুলো কেন কেউ চিন্তা করে না? তাওহীদের উপর অটল অবিচল থাকা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। আর আমরা সেই তাওহীদ উপেক্ষা করে চলছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ঘোষণা করেন, ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং শিরকের সাথে মিলায়নি তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। ভাবছেন, আপনি নামাজ পড়েন, সবকিছু করেন, কিন্তু তারপরেও আপনি হেদায়েত প্রাপ্ত হচ্ছেন না।
আপনার ভিতরে আপনার অন্তরে শান্তি আসছে না, এর একমাত্র কারণ হচ্ছে তাওহীদে আপনার দুর্বলতা আছে, আপনি শিরকে নিমজ্জিত, একটা আরেকটার বিপরীত। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। পবিত্র আল কোরআনের অন্য জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আপনাকে আমাকে পুত পবিত্র করে এহ জগৎ থেকে নিয়ে পরকালে শান্তি প্রদান করবেন, এটাই মহান রব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য। এই কারণে আল্লাহ বারবার কোরআন শরীফে ঘোষণা করছেন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি আল্লাহকে শরীক করবেন, আল্লাহর কিছু আসবে যাবে না, কিন্তু ক্ষতিটা হবে আমাদের। অতএব শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর কথার গুরুত্ব দিয়ে আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী হই, শিরক থেকে দূরে থাকি। প্রিয় নবী, নবীকুলের শিরোমণি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঘোষণা করেছেন যে আল্লাহর সাথে কোনো প্রকার শিরক করা ব্যতীত মৃত্যুবরণ করবে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আর যে শিরকের উপর মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 13। ইসলাম দরদি, শান্তিকামী, আল্লাহকে ভালোবাসেন এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ উপস্থিতি, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যে আমাদের আল্লাহ কি চান। আসুন আমরা সেই আল্লাহকে বিনা পয়সায়, বিনা পরিশ্রমে, একটু খুশি করে ইহকাল এবং পরকালের দ্বার প্রান্তে উপনীত হই। তো আমি আজকে আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলেই বিদায় নেব। দুনিয়ার সুখ শান্তি, পরকালীন মুক্তির একমাত্র সোপান হলো বিশুদ্ধ আকীদা। তাই আসুন আমরা সকলেই আকীদা সহি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।